পিছনে বড় একটা মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা জুলুম এবং বৈষম্যের শিকার, জুলুম এবং বৈষম্য থেকে আমরা বাঁচতে চাই। জুলুম এদেশের মানুষ আর সহ্য করবে না, এজন্য আমরা সংগ্রাম করেছিলাম, না অন্য কোনো উদ্দেশ্য ছিল। আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এদেশের প্রত্যেকটা মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলেই এক বাক্যে স্বীকার করেছিল যে জুলুম দূরীকরণ করতে হবে। পাকিস্তানি বাহিনী আমাদের উপর যে বৈষম্য করেছে, তাদের বৈষম্য দূর করতে হবে। সেজন্য তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল, যে লড়াইয়ের মাধ্যমে কৃষক, মজুর, দিনমজুর থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষেরা এই স্বাধীনতার সংগ্রামে শরীক হয়েছিল। যে কারণে এদেশের স্বাধীনতা সূর্য উদয় হয়েছিল। এদেশের মানুষ স্বাধীনতার নামে একটা স্বাধীন দেশ, স্বাধীন ভূখণ্ড, স্বাধীন মানচিত্র পেয়েছিল। যে কারণে এখনো পর্যন্ত আমরা বলি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীন দেশে বসবাস করি। এই কারণেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? না আরো অন্য কোনো উদ্দেশ্য আছে? কিন্তু বড় আফসোস আর বড় দুঃখের বিষয় হচ্ছে একটা, এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে উদ্দেশ্য নিয়ে আমরা অর্জন করেছিলাম, সে উদ্দেশ্য আর লক্ষ্য বস্তুতে আমরা যেতে পারি নাই, সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি নাই। জুলুম বৈষম্য আমরা এই দেশ থেকে দূর করতে পারি নাই। স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করার পর যাদেরকে আমরা ভালো মনে করেছিলাম আর ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম, তারা স্বার্থান্বেষী ক্ষমতা লোভী হয়ে এদেশের ক্ষমতা আরো দীর্ঘায়ু করার জন্য এদেশের ক্ষমতার চেয়ার পাওয়ার পরে পরে বিদেশি প্রভুদের পা চাটা শুরু করে দিয়েছে। বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়েছে। আমাদের এদেশে দিনমজুর এবং কৃষকের, এদেশের প্রত্যেকটা মানুষের রক্তকে তারা জলাঞ্জলি দিয়েছে। এদেশের মানুষদের স্বাধীনতাকে তারা বারবার ক্ষুণ্ণ করেছে। যখনই তারা স্বাধীনতা এই অর্জন করে দিয়েছিল বাঙালি জাতি, তারা যখনই ক্ষমতা পেয়েছে তখনই আমাদের উপর গিয়ে ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য ক্ষমতার চেয়ারে বসে কেউ ক্ষমতা ছাড়তে চায় নাই, বারবার আমাদেরকে জুলুম আর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? বারবার আমরা দেখেছি যেই ক্ষমতায় গিয়েছে বাকশাল কায়েম করেছে, যেই ক্ষমতায় গিয়েছে জুলুম নির্যাতন করেছে। আমরা দেখেছি বিভিন্ন শাসন আমল দেখেছি। কি বলে? দেখছি কি দেখি নাই? দেখেছি। কিন্তু তারা বলেছিল ইনশাআল্লাহ এদেশে জুলুম থাকবে না, ইনশাআল্লাহ এদেশে নির্যাতন থাকবে না, এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, খাদ্য পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, এদেশের মানুষ হবে সুন্দর মানুষ, এদেশের